লোকসভা নির্বাচন চলাকালীন ফের খবরের শিরোনামে সন্দেশখালী, তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে। নির্বাচনের আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের কর্মকাণ্ড ঘিরে উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি, আর এবার সন্দেশখালী স্টিং ভিডিও ঘিরে চরমে রাজনৈতিক টানাপোড়েন। সন্দেশখালীতে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, গোটাটাই শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ছিল বলে ভাইরাল ভিডিওয় দাবি করতে শোনা গিয়েছে বিজেপি নেতাকে। ভিডিওটি সামনে আসার পর দুবার বয়ান বদল করেছেন তিনি। সেই আবহেই সন্দেশখালী নিয়ে আরও একটি দাবি সামনে এলো, যাতে শাহজাহান ঘনিষ্ঠের ডেরা থেকে যে অস্ত্র সিবিআই উদ্ধার করেছিল সেটি সাজানো ছিল, এই প্রশ্ন উস্কে দিয়েছে। যদিও চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি। এমনকি লোকসভা নির্বাচন ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। সেই আবহেই শনিবার রাজনৈতিকভাবে ঘটনাবহুল দিন হয়ে রইল। সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ সংক্রান্ত অভিযোগ নিয়ে একটি স্টিং অপারেশনের ভিডিও সামনে আসে। তাতে অস্ত্র উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর দাবি করতে শোনা যায় বিজেপির আর এক মণ্ডল সভাপতিকে। শাহজাহানের ঘনিষ্ঠের ডেরা থেকে যে অস্ত্র সিবিআই উদ্ধার করেছিলেন তার পুরোটাই সাজানো বলে দাবি করেছেন তিনি। এক্ষেত্রেও কথোপকথনের নাম উঠে আসে শুভেন্দু, তবে এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। ভিডিও অস্ত্র উদ্ধার নিয়ে কথা বলা ব্যক্তিকে বিজেপির মণ্ডল সভাপতি শান্তি দলের নাম শনাক্ত করা গিয়েছে। তৃতীয় দফা ভোট গ্রহণের আগে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলে পোস্ট করা 32 মিনিটের এই ভিডিওর একাংশে যখন শোনা যাচ্ছে সন্দেশখালীর আন্দোলনের নেপথ্যে শুভেন্দু রয়েছে, আরও একটি অংশে দাবি করা হয়েছে সন্দেশখালীতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের ডেরা থেকে যে অস্ত্র সিবিআই উদ্ধার করেছিল তা পুরোটাই সাজানো। এক্ষেত্রেও কথোপকথনের নাম উঠে আসে শুভেন্দুর। ভোট গ্রহণ চলাকালীন দুপুরে সন্দেশখালীতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বাড়ি থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, সিবিআই এবং এনএসজি কমান্ডো থেকে অস্ত্র খুঁজতে অত্যাধুনিক রোবট নামানো হয়েছিল। এসব ঘিরে তোলপাড় হয়ে যায়, কিন্তু সেই সবই কি সাজানো? এই প্রশ্ন তুলে দিল তৃণমূলে পোস্ট করা এই ভিডিওতে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।